বড্ড ঝামেলা। দেখো সকাল থেকে এত ঝামেলা, ঘুম থেকে উঠলেই ঝামেলা শুরু হয়ে যায়। কি রান্না করব, কি খাবো, সারাদিন কি খাওয়া হবে, কি রান্না হবে। যাই হোক, আজকের দিনটা শুরু করলাম চিড়ে ভাজা দিয়ে সকালটা। তারপর হচ্ছে আমাদের ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, ডাল, আর তার সঙ্গে ডগের ভাত এপাশে বসে গেছে। আর তার সঙ্গে ভাত তো আমাদের মানুষেরও থাকে, এটা সবাই জানে। ভাত, ডাল আর ফুলকপি আলু দিয়ে ভাজা, আর থাকবে বেগুনি। তো যাই হোক, এইটুকুনি রান্না করতে মুখে বলতে অনেক সহজ লাগে, কিন্তু এইটুকু বানিয়ে এইটুকু কেটে কুটে রেডি করে তার রান্না করতে অনেক সময় লেগে যায়। আর তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও শ্যুটও করে নিই। আর সেই ভিডিও শ্যুট করতে গিয়ে কত যে সময় লাগে কেন বলো তো। আমার একার হাতেই ভিডিও শ্যুট করা, আমার একার হাতেই এডিটিং করা, আমার একার হাতেই সংসারে যে রান্না করা, সব আমাকে একাই করতে হচ্ছে। যেহেতু আমার মা আজকে বাড়ি নেই, তো সেই কারণে সব একাই করতে হচ্ছে। আর দোকানে আমার মেয়ে বসে আছে, আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে মাল কিনতে দোকানের। তো যাই হোক, আজকে নিরামিষ, আজকে মাছ মাংস খেলাম না। কেন বলো তো, কদিন ধরে এত পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে শুধু প্লেন খাবার খাই। রোজ রোজ ওই পেঁয়াজ রসুন মাছ মাংস খেয়ে খেয়ে মুখটা পচে গেছে, আজকে প্লেন খাবার খাবো। তো যেমন ভাবা তেমন কাজ, আজকে সেগুলোই রান্না হয়েছে। আর এই দেখো, জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি, আর ওদিকে রান্না হচ্ছে। আর তারপরে হলো, এত এডিটিংয়ে এত কষ্ট করতে হয়, যেটা বলছিলাম তোমাদের, এডিটিংয়ে এত কষ্ট করতে হয়। এখানে কাটো, এখানে জোড়ো, এখানে ভয়েস দাও, এই করো সেই করো, প্রচুর কষ্ট হয় এডিটিংয়ে। কিন্তু কী করবো বলো তো, তোমরা তো সেইভাবে দেখোই না। ভিডিও যে দেখছো, একটা কমেন্ট করো, একটা লাইক করতে হবে না, একটা কমেন্ট করে তো জানাবে যে এই জায়গাটা ভালো হয়নি বা এটা ভালো হয়েছে, সেটা তো তোমরা করোই না। যে যাই হোক, একটু জানালে সুবিধা হয়, ভালো হয়, যে হ্যাঁ এইভাবে ভিডিও করো, এইভাবে এই করো, তাহলে তোমার সুবিধা হবে, দেখতে ভালো লাগবে, এটা সুন্দর হবে। তো আমি একটু উৎসাহ পাই, এই আর কি, তাছাড়া আর কিছুই না। তো চলো, আমি আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেমন সারাদিন আজকে এই রান্না হয়েছে, দেখে নাও। ডাল, ফুলকপি আলু ভাজা। তো ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজকে অনেক লেট হয়ে গেল, ভিডিও এডিট করতে সময় লেগে গেছে অনেক। তো যাই হোক, আমার বকবক শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সকলকে।